যুদ্ধের কারণে ব্যাহত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের ঈদযাত্রা। অনেকেই কয়েক মাস আগে টিকিট কেটেও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন। ফ্লাইট বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো বিপাকে পড়েছেন কুয়েতের প্রবাসীরাও। এছাড়া পর্যটন ভিসায় বেড়াতে যাওয়া অনেক বাংলাদেশিও দেশে ফেরা নিয়ে তাদের অনিশ্চয়তার মুখে পড়েছেন। ঈদ সামনে রেখে কয়েক মাস আগেই টিকিট কেটে রেখেছিলেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। পরিকল্পনা ছিল পরিবার পরিজনের সাথে দেশের মাটিতেই তারা ঈদ করবেন, কিন্তু যুদ্ধের উত্তেজনায় ভেস্তে গেছে সেই পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের দেশে দেশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি, কুয়েত, কাতার ও আরব আমিরাত। ফলে ঈদযাত্রা নিয়ে অনিশ্চয়তায় আছেন দেশগুলোতে থাকা প্রবাসীরা। টিকিট লইছি, ভ্যাকেশন অলরেডি আমার ওকে হয়ে গেছে কোম্পানি থেকে। এখন আমি যাইতে পারতেছি না, এয়ারপোর্ট বন্ধ। ঈদের আগে যাওয়ার চেষ্টা ছিল আর কি, এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। ভিজিট ভিসায় বেড়াতে যাওয়ারাও আছেন বিপদে। পরিবার ও আত্মীয় স্বজনদের বিদেশে নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে, কিন্তু ফ্লাইট বন্ধ থাকায় তারা অনিশ্চয়তায় পড়েছেন। আমি একজন কুয়েত প্রবাসী। আমি আমার ফ্যামিলি আনছিলাম 3 মাসের ভিজিটে। তো এখন 3 মাস প্রায় শেষের দিকে। তবে ইরান আমেরিকার যুদ্ধের কারণে আপাতত ফ্লাইট বন্ধ আছে। তো কুয়েত সরকার 1 মাসের ভিসা এক্সটেনশন দিছে। তারপরে এখনো নিশ্চয়তা নাই কবে হবে, এটা ওপেন হবে। তবে বিমান সংস্থাগুলো আশ্বস্ত করেছে ফ্লাইট চালু হলে কোনো বাড়তি ভাড়া ছাড়া আগের কাটা টিকিটেই তারা ভ্রমণ করতে পারবেন। বর্তমান চলমান পরিস্থিতিতে যাদের ফ্লাইট মিস হয়েছে, যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তারা যারা যে এজেন্সি থেকে টিকিট নিয়েছেন ওই এজেন্সির সাথে যোগাযোগ করে কোনো ধরনের ছাড় ছাড়াই টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন এবং ওই টিকিটেই দেশে যেতে পারবেন এবং আসতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা হবে না। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গেল 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান চলাচল বন্ধ রয়েছে। ইফাত খন্দকার, স্টার নিউজ।